আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেকদিন থেকে নিজের এলাকা গ্রাম নিয়ে ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি, কারণ কর্মব্যস্ত জীবনে চাকরি নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তো ছুটির দিন ছাড়া গ্রামে থাকা হয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার সুন্দর গ্রাম। আজকে মূলত দিনটি শুক্রবার হওয়ার কারণে আমাদের মসজিদে জুম্মার নামাজের পরে মসজিদে একটি ছাগল দান করেছেন একজন ব্যক্তি। সেই ছাগলটিকে আজকে ডাকযোগে বিক্রি করা হয়। সেই ভিডিওটি আপনারা এখন দেখতে থাকুন। এবং গ্রামাঞ্চলে দান করা ছাগল বা পণ্য কিভাবে ডাকে উঠানো হয় তা দেখতে থাকুন। গ্রামের মানুষেরা অত্যন্ত সহজ সরল হয় এবং তাদের জীবনযাপন খুবই সহজ সরল এবং সাধারণ হয়ে থাকে। তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন গ্রামের মানুষ কতটা সহজ সরল এবং সাধারণ জীবনযাপন করে। প্রত্যেকটা মানুষের জীবনে নিজের গ্রামকে নিয়ে আলাদা একটা ভালোবাসা অনুভূতি ভিতরে কাজ করে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয় এবং আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, বাংলাদেশের যেখানেই থাকি না কেন, আমার গ্রামকে আমার সবসময় মিস করি এবং ভালোবাসি। নিজের গ্রামের মানুষ এবং ভালোবাসার মুখগুলো দেখতে পেলে মনটা শীতল হয়ে যায় এবং আলাদা একটা অনুভূতি কাজ করে ভিতর। তো চলুন দেখে নিই ডাকযোগে ছাগলটি কিভাবে বিক্রি করা হলো। মধু মধু রসমালাই 12,000 টাকা 12,000 টাকা আশেপাশে মরে 12,000 টাকা 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 খাবার লাগবে একটু তো অবশেষে ছাগলটি ডাকযোগে আমাদের এই দাদুটি নিয়ে নিল এবং 12,000 টাকায় ছাগলটি নেওয়া হলো। আসলে গ্রামের জীবনটা এমনই, গ্রামে যারা বাস করে বা থাকে তারাই বুঝতে পারে আসলে গ্রামে থাকার অনুভূতিটা কী এবং সবাই পারস্পরিক যে বন্ধন এবং অন্তরের যে ভালোবাসা, সেটা গ্রামের মানুষই একমাত্র প্রকাশ করতে পারে বা বুঝতে পারে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, আব্দুর রব, এদিকে আমার এই যে ভাইরাল বড় ভাই হোসেন ভাই, এদিকে আমার চাচারা সবাই গ্রামের যারা ম্যানেজিং কমিটি রয়েছে